हाय हाय मानुषी एकमात्र प्राणी যে পাখিকে উড়তে দেখা প্লেন বানাইতে পারে। দুনিয়ার কোন সৃষ্টি ফেরেশতা পর্যন্ত আরেকটা দেখা আরেকটা বানানোর ক্ষমতা রাখে না, করার ক্ষমতা রাখে না। মানুষই একমাত্র প্রাণী যে পাখিকে উড়তে দেখা প্লেন বানাইতে পারছে। কি বিশ্বাস হয় না? মানুষই একমাত্র প্রাণী যেটাকে ওলামাদের ভাষায় কেয়াস বলে। কেয়াস, পাখি উড়তেছে, আমি উড়বো কি করে? তো মনের বাসনাকে আল্লাহ বাস্তবে রূপ দিয়া দিছেন। মানুষ ভাবতেছিল আর আল্লাহ উড়ার পদ্ধতি ভিতরে ঢালতেছিল। এটাকে এলহাম বলে। এলহাম, এটা এলহাম বলে। এলহাম আল্লাহ ডালতেছিলেন, এটা দিয়ে এটা জোড়া দাও, এটা দিয়ে এটা জোড়া দাও, এটা দিয়ে এটা জোড়া দাও। একদিন জোড়া কমপ্লিট হবে, তুমি বসবে আর উড়া যাবে। মানুষই একমাত্র প্রাণী যে পাখি দেখা প্লেন বানাইতে পারে, যে একটা দেখা আরেকটা বসতে পারে। মানুষই একমাত্র প্রাণী যার জন্য এই প্রবাদ বাক্য সত্য হইতে পারে। বলে আদব শিখছো কার থেকে? কয় বেয়াদব থেকে। এটা আবার কি করে সম্ভব? ও যা করে আমি তা করি না। আদব না, ভদ্রতা কার থেকে শিখছো? অভদ্র থেকে। কি করে? ও যা করে আমি তা করি না। ও যা করে, এটা একমাত্র মানুষের জন্য সম্ভব, আর কোন সৃষ্টির জন্য সম্ভব না। হোক না ফেরেশতা নূরের তৈরি, তাতে কি আসে যায়? হোক না ফেরেশতা নাফরমানি বলতে করার কোনো ক্ষমতা নাই, তাতে কি আসে যায়? কিন্তু মানুষের বিবেকের কাছে ফেরেশতার বিবেক জিরো। মানুষের বুদ্ধির কাছে ফেরেশতার বুদ্ধি সীমিত, নাই বললেই চলে। মানুষের বিদ্যার কাছে ফেরেশতার বিদ্যা নাই বললেই চলে। সুবহানাল্লাহ, যে জানে সে আলহামদুলিল্লাহর অস্তিত্ব জানে না, যে আলহামদুলিল্লাহ আছে এটাও জানে না। জানে নাকি? কি হুজুররা কি বলেন? সত্য তো? হায় হায়, মানুষ কত কিছু জানে। মানুষ কত কিছু জানে, শুধু জানে না এইখানে বৈশা আল্লাহর আরশ দেখতেছে। সত্য তো? নাহলে সাহাবীকে জিজ্ঞাসা করছে আল্লাহ রসুল, কাইফা আসবাহতা ইয়া হারেসা? ক্বালা আসবাহতা মুমিনান হাক্কা। সব জিনিসের জন্য প্রমাণ চাই, তোমার প্রমাণ কি? আপনি তো দেখা আসছেন, আমি প্রমাণ দিলে অবশ্যই মিলাইতে পারবেন। তা এক একটা প্রমাণ দিতে 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 দিতেছেন, আর আল্লাহ রসুল মুস্কি মুস্কি হাঁটতেছেন। সব দেওয়ার পরে বলছে আরেকটা দিব। বলছে সেটা কি? বলে কিয়ামতের দৃশ্যের প্রমাণও দিয়া দিতেছি। কাআন্নী আনদুরু আন্না আরশার রাব্বি বারিজা। আমি দেখতেছি কিয়ামতের দিন আল্লাহর আরশ হিসাব কিতাবের জন্য নাইমা আসতেছে। এইখানে বসা, এইখানে বসা। যদিও উলামায়ে কেরাম দ্বিমত করবেন, কিন্তু শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, দ্বিমত যদিও করবেন, মতানৈক্য করবেন, কিন্তু শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি লেখছেন বহুত আগে, ঠিক না? কি এরকম ফিতনা তো ছিল না আমাদের মতো, ঠিক না? একটা কথা মনে উঠলো, অনেক উলামায়ে কেরাম দেখতেছি, এই জন্য একটা কাহিনী বলতেছি, কথার মধ্যে না, রাগ হয়ে যাবেন বলবো। আমরা আজকে সারাদিন মতানৈক্য নিয়ে কাটাই। হায় হায়, চেঙ্গিস খান যেদিন বাগদাদে ঢোকে, যেদিন বাগদাদের উপরে হামলা করে, ওদিন বাগদাদে 3টা বড় বড় মোনাজারা হইতেছিল। কয়টা? কয়টা? 3টা বড় বড় মতানৈক্যের মোনাজারা হইতেছিল। একদিনে 5 থেকে 7 লক্ষ লোককে বাগদাদে হত্যা করছে, কচু কাটা করছে, দজলার পানিকে লাল করে দিয়েছে চেঙ্গিস খান। কুতুবখানার যত কিতাব ছিল সব দজলায় এরকম ভাবে নিক্ষেপ করছে,
যে দজলার পানি কিতাব কাগজের মিশা যায় ঘন হয়ে গেছে, ঘন। ওই দিন 3টা মোনাজারা চলতেছিল। একটা হলো মেসওয়াক 1 বিঘা না 1 বিঘার থেকে কম, কতটুক মেসওয়াক হইতে হবে, কাউয়া খাওয়া হালাল না হারাম, আইসেন না। ইতিহাসের থেকে উপদেশ নিতে হয়। আর 3য় মুনাজারা হইতেছিল এক সুইয়ের মাথায় কয়জন ফেরেশতা বসতে পারে। চেঙ্গিস খান যখন ঢুকছে বাগদাদে, আর এই কতল করার পরে শাহী মসজিদে ঢুকা তার প্রথম খুতবা ছিল যে তোমরা যে আল্লাহকে মানো ওই আল্লাহর আযাব হয়ে আমি তোমাদের উপরে আসছি। তোমরা যে আল্লাহর ইবাদত করো, সে তো মুসলমান ছিল না চেঙ্গিস খান, তোমরা যে আল্লাহর ইবাদত করো ওই আল্লাহর আযাব হয়ে আমি তোমাদের উপরে আসছি। আজকে মুসলমান মতানৈক্যর পিছুই সময় বেশি দেয়, মতানৈক্যতার পিছুই সময়, ইখতিলাফি মাসলা তালাশ করতে যায় যতক্ষণ রাত কাটায়। রাগ হবেন না, বলবো আমি রমজানে গেছি মদিনা মুনাব্বারায়। তো মদিনা মোটামুটি মিডিয়াতে একটু পরিচিত বিদায়, মদিনা মুনাব্বারার জামিয়ার ছেলেরা আসছে, তা আমাকে নিয়ে বসছে। তা আমি ওদেরকে জিজ্ঞেস করতেছিলাম কে কতদিন এখানে আসো। তো কেউ বলতেছিল 2 বছর, কেউ বলতেছিল 3 বছর, কেউ বলতেছে পড়া শেষ চলে যাব। আমি সবাইকে প্রশ্ন করলাম, শোনো, রাগ যদি না হও তাহলে একটা প্রশ্ন করতে পারি। তো বলছে বলেন। আমি বললাম যে তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের কাছে বাস করো, ঠিক না? কি বলেন? পায়ের কাছে বাস করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 বছর 2 বছর 3 বছর হলো, আজ পর্যন্ত তুমি কয়বার আল্লাহর রাসূলকে স্বপ্নে দেখছো? সবাই মাথা নিচে করে ফেলছে। আমি বললাম যে মদিনায় থাইকা যদি তোমার তাআল্লুক না হয় তাহলে বাংলাদেশে যে তাআল্লুক কি করে হবে? এখন তো তুমি পায়ের কাছে। বুঝাইতে পারি নাই মনে হয়। এখন তো তুমি পায়ের কাছে একবারে। এইখানে থাইকা যদি তোমার সম্পর্ক না হয় তো সেই 5000-6000 কিলোমিটার দূরে যে তোমার সম্পর্ক কি করে হবে? তো ওদের যা মনোভাব ছিল সব মাটিতে মিশা, মাথা নিচা হয়ে গেছে। বলতেছে হুজুর আমরা এইভাবে কোনোদিন ভাবি না। আলেম ওলামা যদি মতানৈক্যের পিছনে না দৌড়ায়া নিজেদের তাআল্লুক আল্লাহর পিছনে দৌড়াইতো, যে আমার সম্পর্ক আমি আল্লাহর সাথে কত ঘনিষ্ঠ করতে পারি, এই মতানৈক্যতার পিছনে না দৌড়ায় যদি নিজেদের তাআল্লুক আল্লাহর পিছে দৌড়াইতো, আল্লাহর সাথে সম্পর্ক গড়ার পিছনে দৌড়াইতো, খলকে খোদাকে কিভাবে আল্লাহর সাথে জুড়া দেওয়া যায় এটার পিছে দৌড়াইতো। মতানৈক্য তো আজকের থেকে না, বহুত আদি যুগ থেকে, ঠিক না? যারা লেখা গেছেন ওনারা না লেখা গেলে আমরা কই থেকে পাইতাম, ঠিক না? কি বলেন? মিজানুল এতেদাল যদি না লিখতো তাহলে আপনার গায়ে এলেমের এতটুক জোর নাই যে আপনি সনদরে দুর্বল বলে দিতেন। তাহজিবুত তাহজিব যদি না লিখতো তাহলে আপনার আমার এলেমের এতটুক দৌড় নাই যে আপনার সনদ দুর্বল বলে দিতেন। রাগ হয়ে গেলেন? না, মনে হয় হুজুররা রাগ হয়ে গেছে। গাজীপুরের হুজুররা মনে হয় রাগ হয়ে গেছে, ঠিক না? হ্যাঁ, এত দূর আপনার আমার নাই। হ্যাঁ, ছিল একজনের,
যে ডান দিকে দেখা কয়া দিত এটা ঠিক আছে, এটা ঠিক, বাম দিকে দেখা কয়া দিত এটা ঠিক আছে। আছে, এটাও কিতাবে লেখা আছে। সনদ দেখা না, খালি হাদিসের গ্রান শুনা বলে দিত হ্যাঁ এটা ঠিক আছে, এটার থেকে গ্রান আসতেছে। নাই কিতাবে লেখা? না নাই? কি বলেন, নাই কিতাবে লেখা? হাদিস বলতো আর গ্রান শুনা বলে দিত, গ্রান শুনা। কেননা হাদিস যখন বলে তখন রব্বে কাবার কসম গ্রান আসে, গ্রান। কেননা আল্লাহর রসুলের গ্রান তো গ্রানই গ্রান, ঠিক না? হ্যাঁ, নাইলে আসিম রহমতুল্লাহ আলাইহির মুখে গ্রান আসলো তো আসলো কি করে? আসিম রহমতুল্লাহ আলাইহি মসজিদে নববীর ইমাম, যখন নামাজ পড়াইতেন তো পুরা মসজিদে নববী সুগ্রানে ঢেউ খেলতে থাকতো, ঢেউ। আর যখন ছাত্র পড়াইতেন আর ওয়াজ করতেন তখন সুগ্রানের ঢেউ বহু দূর পর্যন্ত চলে যেত। সবাই যাইতা ধরছে, আসেম কি মুখে লাগায় আসো? মুখ খুলতে দেরি, গ্রানের তুফান বাহির হইতে দেরি হয় না। বলছে কিচ্ছু লাগায় আসি না। স্বপ্নে আল্লাহর রসুল সাহেবাইনকে নিয়ে আসছেন, শাইখাইনকে নিয়ে আসছেন, দুই সাথীকে নিয়ে আসছেন। বলছে আসেম কোরআন বড় সুন্দর পড়ো, একটু পড়াও, একটু শোনাও না। বলছে ইয়া রাসূলুল্লাহ আপনার মাথার পাশে দাঁড়াই তো নামাজ পড়াই, যেখানে ইমাম দাঁড়ায় ওইখান থেকে তো রওজা বেশি দূরে না, ওইখানে দাঁড়াই তো নামাজ পড়াই। তো বলছে না একটু শোনাও না। তো যখন শুনাইতে শুরু করছেন, শেষ হয়েছে, আল্লাহ রসুল বলছে আসেন জিব্বা বাহির করো। স্বপ্নের ভিতরে লোয়াব লাগায়া জিব্বায় ময়লা দিছেন। ওই দিন থেকে এই সুগ্রান চালু হয়ে গেছে। যদি স্বপ্নের লোয়াবের সুগ্রান হইতে পারে তাহলে হাদিস পড়লে কি সুগ্রান বাহির হইতে পারে না? ছিলেন আমাদের আকাবের, যাদের তাল্লুক মহল্লা ছিল, হাদিস শুনা বইলা দিতেন এটা ঠিক আছে, এটা ঠিক নাই। সনদ দেখার দরকার ছিল না, গ্রাম দিয়া শোনা দিতে, গ্রাম দিয়া বলে দিতেন। তো কোত্থেকে জানি আমি বাহির হয়ে গেছি, কোত্থেকে জানি বাহির হয়ে গেছি। বলার উদ্দেশ্য ছিল না, চলে গেছি। যেটা বলতেছিলাম আর কি, যে ওলামায়ে কেরাম হয়তো মতানৈক্য করতে পারে, কিন্তু শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি লেখছেন বটে, লাউ কদ্দামতু শিবরান লাহতারাকতু বিনূরি রাব্বি। বলছে আপনি আগে যান, আগে যাওয়ার ক্ষমতা আমার নাই, শেষ এই পর্যন্ত। আল্লাহ রসুল বলছিলেন আয়াতরুকুল হাবিবু হাবিবা, দুনিয়ার থেকে তো একসাথে ছিলাম, এখন আমাকে ছেড়ে আপনি চলে যেতেছেন, আমাকে বলতেছেন আগে যান। তো বলতেছে আগে এটা আপনার জন্যই শোভনীয়, আপনার পক্ষেই সম্ভব, আমার পক্ষে সম্ভব না। আমি আগে যাওয়ার ক্ষমতা রাখি না, আমার অস্তিত্ব টিকবে না। সত্য এটাই। মানুষকে আল্লাহ যা দিছেন, যেরকম বিবেক দিছেন, বুদ্ধি দিছেন, বিদ্যা দিছেন, সৃষ্টির ভিতরে আল্লাহ ফেরেশতাকেও দেন নাই, কাউকে দেন নাই। তো দেন নাই এটা তো পরের কথা। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, আল্লাহ করুক, বুঝে আসো, পরিবেশ তৈরি হোক। যেটা বুঝাইতেছিলাম যে মানুষের মতো আল্লাহ কাউকে দেন নাই। এই জন্য সমগ্র সৃষ্টি যদি বিমুখ হয়ে যায় তাহলে আমার মনে হয় এত বড় চিৎকার কোনোদিন কোরআনে আসতো না, একটা অক্ষরও মনে হয় আসতো না। আমার মনে হয় আল্লাহ এটাই বলতো, এগুলা গেছে গেছে, তাতে কিছু আসে যায় না, এদের তো কোনো বিনিময়ই নাই, এদের জিকিরের, এদের আলোচনার তো কোনো দামই নাই। দাম তো আছে মানুষেরটা। এই জন্য মানুষ বিমুখ হইতে দেরি, অকৃতজ্ঞ হইতে দেরি, কোরআন চিৎকার দিতে দেরি করে লাগে। মানুষ তুই অকৃতজ্ঞ হইলি কি করে? আরো অনেকগুলো কারণ আছে, কেননা কোন সৃষ্টিকে তো আল্লাহ কুদরতি হাতে তৈরি করেন নাই, একমাত্র মানুষকে আল্লাহ কুদরতি হাতে তৈরি করছেন। সব সৃষ্টি হুকুমের তৈরি, মানুষ কুদরতি হাতের তৈরি। হ্যাঁ, সত্য এটাই। সব সৃষ্টিকে আল্লাহ 6 দিনে কমপ্লিট করছেন, 6 দিনে সব ওকে।
কিয়ামতের সকাল পর্যন্ত যেটা আসবে, আমি তো বলি করুণা ওই 6 দিনের ভিতরেই বানায় রাখছেন, পাঠাইছেন, এখন বানায় রাখছেন ওই সময়। কিয়ামত পর্যন্ত যা আসবে সব 6 দিনের কমপ্লিট, কিন্তু আমাদেরকে 10 মাস সময় নিয়ে তৈরি করছে। ইচ্ছা করলে 6 দিনের অন্তর্ভুক্ত করতে পারতেন, ইচ্ছা করলে এক হুকুম দিয়ে তৈরি করতে পারতেন। আল্লাহ বলে সব হুকুম দিয়ে তৈরি করছি। ওয়াদাতু আমরি আলা সামাওয়াতি ফাস্তাকাল্লাত, হুকুমের আকাশে হুকুম রাখতে দেরি, স্থির হইতে দেরি হয় নাই। ওয়াদাতু আমরি আলাল আরদি ফাস্তাকাল্লাত, জমিনে হুকুম রাখতে দেরি, বাসমান হইতে দেরি হয় নাই। ওয়াদাতু আমরি আলাল বিহারি ওয়াল আউদিয়াতি ফাজারাত, নদী নালা সমুদ্র মহাসমুদ্রে রাখতে দেরি, প্রবাহমান হইতে দেরি হয় নাই। ওয়াদাতু আমরি আলাল জিবালি ফাআরসাত, পাহাড়ে রাখতে দেরি, এটা দৃঢ় হইতে দেরি হয় নাই। ওয়াদাতু আমরি আলাল উয়ুনি ফানাবাত, ঝর্ণায় রাখতে দেরি, পাহাড় ফাইটা বাহির হইতে দেরি হয় নাই। ওয়াদাতু আমরি আলাস সাহাবি ফাআমতারাত, মেঘের উপরে রাখতে দেরি, বৃষ্টিতে রূপান্তর হইয়া ঝুরঝুরায় ঝরঝরায় পড়তে দেরি হয় না। ওয়াদাতু আমরি আলাল লাইলি ফাআযলামাত, রাতের উপরে রাখতে দেরি, অন্ধকার ছাইতে দেরি করে না। ওয়া আলান নাহারি ফাস্তানারাত, দিনের উপরে রাখতে দেরি, আলো ছড়াইতে দেরি করে না। তোমরা তো ভাবো সূর্যে রাত্র নিয়ে আসে, ডুবা যায়, সূর্য ডুবছে কোত্থেকে? সৌদি আরবে এখনো সূর্য খা খা করে, মাত্র বাজে সৌদি আরবে 4টা। কয়টা? মাত্র আসর নামাজ পড়া উঠলো, আরো 3 ঘন্টা বাকি আছে সূর্য ডুবার। আমেরিকাতে মাত্র এখন সূর্য উকি দিতেছে, উকি, মাত্র উকি দিতেছে। আটলান্টিক পার হয়ে মাত্র মাথা উঁচা করে আমেরিকার উপরে, নিউ ইয়র্কের উপরে উঠতেছে সূর্য। এখন 7টা বাজে নিউ ইয়র্কে সকাল, সূর্য ডুবলো কোত্থেকে? আল্লাহ বলে এটা আমার হুকুমের খেল। আগে যায় তো আলো ছড়ায়, পিছে যায় তো অন্ধকার ছড়ায়। সত্য এটা। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, মানুষই একমাত্র অকৃতজ্ঞ, নাইলে কোরআনের এই চিৎকার দেওয়া দরকার ছিল না। কথা শুরু যে জায়গার থেকে ছিল যে আমরা ভাবি আমরা উন্নত হলে খাওয়া উন্নত, কাপড় উন্নত, ঘরবাড়ি উন্নত, রোডঘাট উন্নত, পোশাক আশাক উন্নত, আমরা টেকনোলজি উন্নত, আমরা যত উন্নত হব তত দিন আমরা বেশি টিকা থাকব। আসলে তা না, সত্য এটাই। এটা আল্লাহ তৈরি করছেন। আরেকটা শব্দ যোগ করা যায়, আমরা ভাবি যত উন্নত হব তত আমরা সুখী হব, যত কাপড় ভালো হবে, পোশাক ভালো হবে, খাওয়া দাওয়া ভালো হবে, ঘরবাড়ি ভালো হবে, যত উন্নত মানের হবে তত বেশি আমরা হ্যাপি হব, হ্যাপি, সুখী হব। কি এটাই তো ধারণা? কি বলেন? না না, এটা আপনার সব হুজুররা বলতেছেন। না না, বাকি করে জিজ্ঞাসা করেন। এরা ভাবে হ্যাপি হবে, যত উন্নত হবে তত হ্যাপি, তত বেশি হ্যাপি হবে। না না না, দিন যতদিন থাকবে, দিনদারি যতদিন থাকবে ততদিন আমরা টিকা থাকবো। দিন থাকবে না, দিনদারি থাকবে না, আমরা 1 সেকেন্ডও টিকা থাকবো না, 1 সেকেন্ডও টিকা থাকবো না। দিন থাকবে, দিনদারি থাকবে, আমরা টিকা থাকবো। দিন থাকবে না, দিনদারি থাকবে না, আমরা টিকা থাকবো না। আল্লাহ আমাদেরকে টিকাবে না। শুধু আমাদেরকে কেন, কিচ্ছু টিকায় রাখবে না। না আকাশ জায়গায় থাকবে, বরং ওই হাদিসই সত্য হবে। ইসরাফিলকে বলবে ফানফাক, উনি প্রশ্ন করবে কাম নাফখাতান ইয়া রব্বি, ফু দাও। উনি বলবে কয়টা? আল্লাহ বলবে নাফখাতান ওয়াহিদা, একটা। আমি ভাবতে থাকবো 1 ফুতে আর কি হবে। আমাদের এত বড় বড় ব্রিজ, এত বড় বড় ফ্লাইওভার,
এত বড় বড় বিল্ডিং, এত পাইলিং, এক ফুটে কি হবে? কিন্তু আল্লাহ রসুলের কথাই সত্য, ফাইদা সামাওয়াতু ওয়াল আরদ ওয়া মা ফিহিন্না তাকুনু হাবাআন মানথুরা। আকাশ জমিন এর ভিতরে যা আছে সব তুলা হয়ে চোখের নিমিষে নিঃশেষ হয়ে যাবে, সব নিঃশেষ। এটাই সত্য। দিন যতদিন থাকবে আমরা টিকা থাকবো, দিন থাকবে না আমরা টিকা থাকবো না। উন্নতি আমাদেরকে টিকায় রাখতে পারবে না, আধুনিকত্ব আমাদেরকে টিকায় রাখতে পারবে না, আপডেট হওয়া আমাদেরকে টিকায় রাখতে পারবে না। হয় সত্য এটাই, মেনে নেন, সাথে সাথে যোগ করেন, দিন ছাড়া সুখী হওয়া যাবে না। দিন ছাড়া যদি সুখী হওয়া যেত, সুখী হওয়া যেত, তাইলে সুখের দেশের মানুষগুলা, যাদেরকে সুখী বলা হয়, উন্নত বলা হয়, উন্নত বিশ্বই তো সবচেয়ে সুখী, ঠিক না? কি উন্নত বিশ্বই তো আমাদের ধারণায় তো সুখী, ঠিক না? নাহলে আমেরিকা যাওয়ার জন্য পাগল হয় কেন? কানাডায় যাওয়ার জন্য পাগল হয় কেন? আমেরিকা যাওয়ার জন্য পাগল হয় কেন? কানাডায় যাওয়ার জন্য পাগল হয় কেন? উন্নত বিশ্বে যাওয়ার জন্য পাগল হয় কেন? উন্নত বিশ্বে যাওয়ার জন্য কেন পাগল হয়? কেন উন্নত বিশ্বের জন্য যাওয়ার জন্য পাগল হয়? আমি তো এই পর্যন্ত বহুতবার আমার চোখে পানি ঝরছে। এই 2021-এর কথা বলতেছি, 22-এর কথা। শাটডাউন যখন আমাদের দেশে চলতেছিল, তখন আমি আমেরিকা ছিলাম। এক জানাজায় শরীক হয়েছি, জানাজা আমাকে কাঁদায়া দিছে। কেউ কাঁদুক আর না কাঁদুক, কে কাঁদছে এটা আমি দেখি নাই, কিন্তু ওইখানের মানুষের কাঁদারও সময় নেই, কিন্তু আমার চোখে পানি ছিল। নোয়াখালীর এক ছেলে 30 লক্ষ টাকা দিয়া মেক্সিকো হয়ে জঙ্গলের রাস্তা দিয়া আমেরিকায় পড়ছে। জেলখানার থেকে বাহির হইয়া এই 6-7 মাস হবে বাহির হয়ে সে চলে আসছে। কেস তার চলতেছিল, হোম ডেলিভারির কাজ করতেছিল, সে ভালো পয়সা কামাইতেছিল। হোম ডেলিভারিতে ওইখানে ভালো পয়সা কামানো যায়। মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে মারা গেছে। যুবক, বিয়ে শাদিও করে নাই। আমি কাঁদতেছিলাম এই জন্য যে সে একা মারা গেছে, এটা আমার বিষয় ছিল না। আমার বড় ভাবার বিষয় ছিল যে 30 লক্ষ টাকা দিয়া সে আসছে স্বপ্নের আমেরিকায়। সে বাহির হইতে দেরি জেলখানার থেকে, তার এন্টার ফ্যামিলির আশা তার সাথে যুক্ত হইতে দেরি হয় নাই যে অচিরেই সে গ্রিন কার্ড পাবে, আমাদের জন্য অ্যাপ্লাই করবে, পুরা ফ্যামিলি আমরা আমেরিকায় চলে যাব, কয়েকদিন পরে আমরাও গ্রিন কার্ড পাবো, 2-4-10 বছর পরে আমরাও আমেরিকার পাসপোর্ট পাবো, আমরাও সবাই আমেরিকান হয়ে যাব। এই যে এক আশা, এক অ্যাক্সিডেন্ট সব ধুলির সাথ, ঠিক না? যদি আমি যেটা বুঝাইতে চাইতেছি, যদি এটা না হইতো যে উন্নত মানই সুখী, তাহলে কেন 30 লক্ষ টাকা দিয়ে যাইত? এরকম তো একজন না, আমি আমেরিকাতে শত শত জন চিনি। 6 বারের সফরে একবারও এরকম যায় না আমার চোখে পানি না আসছে, কোনো না কোনো কাহিনীতে। হায় 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 হে, উন্নত হইলেই যদি মানুষ সুখী হইতো, তাইলে ওই দেশের মানুষগুলা বৃদ্ধ হইলে বৃদ্ধাশ্রমে জীবন কাটাইতে হতো না। সবচেয়ে বেশি বৃদ্ধাশ্রম উন্নত বিশ্বে, সবচেয়ে বেশি আত্মহত্যার প্রবণতা উন্নত বিশ্বে, সবচেয়ে বেশি আত্মহত্যা, সবচেয়ে বেশি আত্মহত্যা। একটু আগেও বলছি, এখনো বলতেছি, যদি অর্থই উন্নতি মানুষকে সুখ দিত, তাহলে বিল গেটস কেন তার স্ত্রীকে ছেড়া দিল? স্ত্রী কেন বিল গেটসকে ছেড়া দিল? কয়েকদিন আগের কথাই তো।
দুনিয়ার 1 নম্বর ধনী। হ্যাঁ, কি তাও কোন বয়সে? ইয়াং না দুজন? কি 30-35 বছর বয়স না দুজনের? কি নাইলে 22-23 বছর কেন ছেড়ে দিল? বুঝা গেল সুখ নাই। এই জন্য বলে আমি তোমার সাথে টাকা নিয়ে কি করব, তোমার সাথে থাইকা আমার জীবন চলবে না। সেও বলতেছে তোর সাথে আমার জীবন চলবে না, চল পৃথক। সত্য এটাই। যা কথাকে গুছায় নিয়ে আসি মেরে দোস্ত, যদি সুখে থাকতে চাই, এই ছোট জীবনটা, এই জীবনটা, আমি এই জীবনটা নিয়ে বলতেছি, এই 60-70 বছরের জীবন নিয়ে, আমি অন্যটা নিয়ে বলতেছি না। এইখানে যদি সুখে থাকতে চাই, তাহলে আল্লাহর নির্বাচন, আল্লাহর চয়েস, আল্লাহর পছন্দ। ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দীন, দিনদারির সাথে, দিনের সাথে তুমি সুখে থাকবে। দিন ছাড়া তুমি সুখে থাকবে না, দিনদারির সাথে তুমি সুখী হবে। বলে কাপড়, বলে না থাক, তাতে কিছু আসে যায় না। প্রমাণও দিচ্ছেন, এক কাপড়ে 2 জনের জীবন। কয়জনের? 2 জন। বোঝেন কি? স্বামী স্ত্রী। আল্লাহ রসুল সালাম ফিরাইতে দেরি, উঠা দৌড় দিতে দেরি করে না। একদিন ডাইকা দাঁড় করাইছেন, দৌড়াও কেন? নামাজের পরে তসবিহাত আছে, নামাজের পরে আমি কথা বলি, তুমি সালাম ফিরাইতে দেরি, সবার মাথার উপর দিয়া ফাল দিয়া ভাগতে দেরি করো না। তো চোখের পানি ছেড়া দিয়া বসে, ইয়া রাসূলুল্লাহ, এক কাপড়। 2 জনের কাপড় কয়টা? একটা। আউয়াল ওয়াক্তে নামাজ পড়তে হবে, এই জন্য ছুটা চলে যাই। মন বলে, কিন্তু করব তো করব কি? ওই ঘরের কাহিনী, শুকুরের বদলাও জান্নাত, 2 জনই জান্নাতি। ফুর্তি জান্নাতে হবে, ফুর্তি। ফুর্তি কোথায়? ফুর্তি বোঝেন? ফুর্তি হ্যাঁ কি? আনন্দ, উৎসব, মজা, সবগুলা মিলাইয়া হয় ফুর্তি। সব জান্নাতে হবে। সত্য এটাই। আজকে আমার সমাজ মানতে চায় না, না যুবক মানে, না বৃদ্ধ মানে, না নারী মানে, না পুরুষ মানে। মানবে কোত্থেকে? 24 ঘন্টা যুবকরা মোবাইলে দেখতে থাকে, যা ওইটাই তো দিলে গাইথা আছে। আমার 1 ঘন্টার বয়ানে কি ওটা দুলিশাত হবে আর আমারটা গাইথা যাবে? এমন তো হবে না। সারাদিনই তো উল্টা গঙ্গা দেখতেছে। উল্টা গঙ্গা বোঝেন? গঙ্গা উল্টা বায়। উল্টা একটা প্রবাদ বাক্য আছে না, পানি যাইবো এদিকে, যাইতেছে উল্টা দিকে, ঠিক না? সারাদিনই তো উল্টা দেখে। এই জন্য স্বপ্ন আঁকে এরকমই, যা দেখে ওইটাই স্বপ্ন আঁকে। আঁকতে 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 আঁকতে, আমি যুবকদেরকে বলতেছি, রাগ হয়েও না তোমরা। আঁকতে 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 এক সময় দেখা যায়, এক পর্বে যা দেখে সব জিরো। সব কি? সব কি? আরেকটা শব্দ বললাম না আর কি। যা দেখে সবই সেকা। কি? বুড়ারা বুঝেন না, কিন্তু যুবকরা বুঝুক। আপনার মতো বয়স শেষ, আর কি বুঝবেন, ঠিক না? শেখ খাওয়া তো আর বুঝবেন না আপনারা। বুড়ার যুবকরা বুঝে ফেলছে সব কি শেখা। তখন রাস্তা কিছু পায় না, তখন একটা রাস্তা খালি খোলা থাকে। কি? তখন মাদকে যায় ধরে। ওইটা দিয়ে তো হিরু হইতে পারলাম না, দেখি মাদক সেবন করে হিরু হইতে পারি কিনা। কিন্তু মাদক সেবন করলে কি হিরু হয় নাকি? দিন যাইতে থাকে আর জিরু হইতে থাকে, ঠিক না? সরকার যুদ্ধ ঘোষণা দিলে কি হবে? সব তো ছেঁকা খায়া এখন হিরু হইতে চাইতেছে। কয়জনের বিরুদ্ধে যুদ্ধ করবে, ঠিক না? কি পুরা জাতি যদি এরকম হয়ে যায়, তো কয়জনের বিরুদ্ধে? একটা প্রবাদ বাক্য আছে না, সারা গায়ে ক্ষতে ভরা মলম লাগাবো কোন জায়গায়? পুরো সমাজই তো এখন এরকম হয়ে যেতেছে। এই জন্য আমি বুঝাইতে চাইতেছি, আল্লাহ করুক যুবকদের বুঝে আসুক।
দিনদারি ছাড়া আমরা টিকেও থাকবো না, আর দিনদারি ছাড়া আমরা এই ছোট জীবনটায় সুখী হব না। এটাই আল্লাহর ঘোষণা, এটাই আল্লাহ ইঙ্গিত দিছেন, ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন। হাদিস এটাই ঘোষণা দিছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালু আলা যাহরিল আরদি ওয়াহিদুন আল্লাহ আল্লাহ। এই জন্যই আল্লাহ রাসূল জোর দিছেন, দুরু হাইসু দার আলা ইন্না রাখাল ইসলামি লা দায়রা ফাদুরু মাল ইসলামি হাইসু দার। ইসলামের বেল্ট চলতেছে, ইসলামের জোয়ার চলতেছে, বেল্টের উপরে নিজেকে বসায় দাও। ইসলাম তোমাকে যেইখানে খুশি ওইখানে নিয়ে যাবে, যেইখানে নিয়ে যাবে ওইখানেই তুমি সুখী হবে, ওইখানেই তুমি টিকা থাকবে, তোমার অস্তিত্ব শেষ হবে না, টিকাও থাকবে, সুখীও হবে। এছাড়া না সুখী হব না টিকা থাকবো। দিন ছাড়া আমরা টিকা থাকবো না, দিন ছাড়া আমরা সুখী হব। আর দিন টিকা থাকবে পরিবেশ দ্বারা। দিন টিকা থাকবে কি দ্বারা? কি দ্বারা? পরিবেশ দ্বারা। এক আধজনের দ্বারা না, দুই চারজনের দ্বারা না, একটা পরিবেশ দ্বারা টিকা থাকবে। হ্যাঁ, এটাও সত্য, দিন টিকা থাকবে দিনদার দ্বারা, এটাও সত্য, আমি অস্বীকার করতেছি না, এটাও সত্য। নাইলে আল্লাহ কেন বলতেন একজন পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত একজনও থাকবে ততক্ষণ পর্যন্ত আমি কিয়ামত দিব না। একজন দিনদারও যতক্ষণ পর্যন্ত থাকবে। দিন টিকা থাকবে পরিবেশ দ্বারা, পরিবেশ দ্বারা টিকা থাকবে। এই জন্য কিছু পরিবেশের দায়িত্ব তো আল্লাহ নিজে নিছেন, কিছু পরিবেশের দায়িত্ব আল্লাহ নিজে নিছেন দিনকে। ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কিছু দায়িত্ব আল্লাহ নিজে নিছেন। যদি না নিতেন তাহলে কোরআনে এই আয়াত কোনোদিন আসতো না। ওয়া আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, এই আয়াত কোরআনে কোনোদিন আসতো না। আল্লাহ বলে কিছু দায়িত্ব আমরা নিছি, নির্বাচিত করছি আমরা ধাপে ধাপে। হ্যাঁ, আমি তাড়াতাড়ি শুনাইতেছি। অক্ষরকে সুরক্ষিত করার জন্য আল্লাহ কারীদেরকে নির্বাচিত করছেন। কারীরা কিয়ামত পর্যন্ত অক্ষরকে নির্বাচিত রাখবেন, সুরক্ষিত রাখবেন। আর এখন বলা যায় মক্তব, নুরানি মক্তবওয়ালাদেরকে আল্লাহ নির্বাচিত করছেন অক্ষরকে সুরক্ষিত রাখার জন্য। তারা অক্ষরকে সুরক্ষিত রাখবে। হাফেজদেরকে আল্লাহ নির্বাচিত করছেন লফজকে সুরক্ষিত রাখার জন্য, যেন কোরআনের কোন লফজকে কেউ আগে পিছে না করতে পারে। জের জবর পেশ জজম তাসদীদ কোনটাকে উল্টা পাল্টা না করতে পারে। এই জন্য হাফেজদেরকে আল্লাহ নির্বাচিত করছেন লফজ সুরক্ষিত রাখার জন্য। প্রথম স্টার হইল অক্ষর, দ্বিতীয় স্টার হইল শব্দ, তৃতীয় স্টার হক্কানি আলেম ওলামাকে আল্লাহ নির্বাচিত করছেন মানি মতলবকে সুরক্ষিত রাখার জন্য। কেউ যেন ভুল ব্যাখ্যা না করতে পারে, যেখানে করবে ওইখানেই ধরবে। বুঝাইতে পারলাম? এটা তৃতীয় স্টার। আর চতুর্থ একটা স্টার আছে যেটাকে মারেফ বলে বা মারেফত বলে। মারেফ এটাকে সুরক্ষিত রাখার জন্য চতুর্থ স্টার, এটা আল্লাহ ওয়ালাদেরকে আল্লাহ নির্বাচিত করছেন। এই জন্য দুটার সনদে কোনো মুনকাতে নাই, মুনকাতে নাই। মারেফের সনদেও কোনো মুনকাতে নাই, মানি মতলবের সনদেও কোনো মুনকাতে নেই। আর নিচের দুটা তো নাই নেই, নিচের দুটা তো কি ওলামাদের সনদে মুনকাতে আছে নাকি? হ্যাঁ, আপনি বুখারী কার কাছে পড়ছেন, উনি কার কাছে পড়ছে, উনি কার কাছে পড়ছে, উনি কার কাছে পড়ছে, মুনকাতে আছে? হ্যাঁ আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মিলিত, ঠিক না? হ্যাঁ,
আপনি খেলাফত কার কাছে পাইছেন, উনি কার কাছে পাইছে, উনি কার কাছে পাইছে, উনি কার কাছে পাইছে, হুজুর ইসলাম পর্যন্ত মিলিত, ঠিক না? কি বুঝাইতে পারলাম? আল্লাহ দায়িত্ব নিয়া দিনকে টিকায় রাখার জন্য কিছু দায়িত্ব আল্লাহ নিছেন, দিনকে টিকায় রাখার জন্য অক্ষর হিসাবে, শব্দ হিসাবে, মানি মতলব হিসাবে, মারিফ হিসাবে। এটা যতদিন আল্লাহ চাবে অতদিন টিকা থাকবে। এই জন্যই উলামায়ে কেরাম আপনাদের পায়ে পড়ে গ্রাম গঞ্জে চলে যায়। নাইলে মাঝে মাঝে দেখা আমারও দুঃখ লাগে, 5,000, 7,000, 10,000 টাকার ইমামতি করে গ্রামে সংসার চালায়, অথচ ওই গ্রামই আর একজনে অটো চালায় মাসে 25,000, 20,000, 30,000 কামায়। ওলামা কেন অটো চালায় না? মসজিদ আলাদেরকে বলে দিত, তোমাকে নামাজ তোমরা পড়া নাও, আমি অটো চালায় জীবন চালায় নিব, আমার নামাজ আমি পড়ে নিব। কিন্তু ওই যে দায়িত্ব কাঁধে, এই জন্য বলতে পারে না। দায়িত্ব নির্বাচিত তো, কি করে বলে? এই জন্য 8,000 দিয়ে হজম করা যেতেছে, 10,000 দিয়ে হজম করা যেতেছে। এটা আল্লাহ দায়িত্ব নিছেন। আরেকটা হলো দিনদারির জন্য, দিনের জন্য পরিবেশ চাই। পরিবেশ, ব্যক্তিগত পরিবেশ, পারিবারিক পরিবেশ, সামাজিক পরিবেশ, রাষ্ট্রীয় পরিবেশ। যখন পরিবেশ থাকবে, আমি বলে বেড়াই সারা বাংলাদেশে বিপর্যয় আজ পর্যন্ত কোনো ভূমিকম্পে হয় নাই, আর আমার বিশ্বাস কোনোদিন হবে না। কেননা বাংলাদেশে দুটা পরিবেশ আছে যেটা দুনিয়ার কোথাও এইভাবে পাওয়া যায় না। আমি মক্কা, মদিনা, বাইতুল মুকাদ্দাসের লেগে তুলনা করতেছি না, এই তিনটা তুলনার ঊর্ধ্বে, এটার সাথে তুলনা করার কোনো জিনিস দুনিয়াতে নাই, আল্লাহ বানান নাই। মদিনা মুনাব্বারা মুনাব্বারা, মক্কা মুকাররমা মুকাররমা, বাইতুল মাকদাস বাইতুল মাকদাস, কদ কদ্দাস আল্লাহ। ওটা নিয়ে তুলনা না, বাকি দুনিয়ার সাথে তুলনা করা যায়। বাংলাদেশের দুইটা পরিবেশ আছে, যে পরিবেশ দুনিয়ার কোথাও নেই। একটা হলো মসজিদ মাদ্রাসার পরিবেশ, এটা দুনিয়ার কোথাও নেই। মুসলিম দেশ আছে কিন্তু এই পরিবেশ নেই। মাদ্রাস, বাংলাদেশের কোনো গ্রাম নাই যেখানে মক্তব না আছে, কোনো গ্রাম নাই যেখানে হেফজোখানা না আছে। বলা যেতে পারে 68,000 গ্রামই হেফজোখানা আছে, মক্তব আছে। এই পরিবেশ, মসজিদ মাদ্রাসার পরিবেশ বাংলাদেশে যেটা, এটা দুনিয়া। সন্তানের হাতে মা বাবা নিরাপদ না, না, না। পানের থেকে চুন খসতে দেরি, সন্তান মা বাবার উপরে চোখ বড় করতে দেরি করে না। নেটের পয়সা শেষ হইতে দেরি, গলায় পা দিয়া আদায় করতে দেরি করে না। বাবা বা প্রবাসে থাকলে হায় হায় হায়, নিজের দাবি আদায় করার জন্য মোবাইলে যা খুশি তা বলে, দাবি পূরণ হয়ে গেল, অ্যান্ড্রয়েড সেট নেওয়া হোক, মোটর সাইকেল নেওয়া হোক, যা দাবি পূরণ হয়ে গেল, তারপরে একদিনও বাপকে ফোন করে জিজ্ঞাসা করে না, বাবা তুই কেমনে আসিস, আমাদেরকে ছাড়া কেমনে আসিস, তোরে পাক করে দেয় কে, তোর কাপড় কেচা দেয় কে, তুই অসুস্থ হইলে তোকে দেখে কে, এক সন্তানও জিজ্ঞাসা করে না। মেরে দোস্ত, আসেন, দিন টিকা থাকবে পরিবেশের দ্বারা। এই জন্যই আলেম ওলামারা পরিবেশের পিছনে ছুটে, এই জন্যই মাথার ঘাম পায়ে ফেলে, কেননা এরা নির্বাচিত। চারিভাবে দিনকে টিকায় রাখার জন্য আল্লাহ নির্বাচিত করছেন।